এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে তুমি ঠিক করো, খাঁটি করো, তাহলে কিন্তু তোমার অল্প আমলই কিন্তু তোমার নাজাতের জন্য যথেষ্ট। বলেন ঠিক না বেঠিক? এই জন্য যদি আমরা আমল ঠিক করে যদি কবরে যাইতে পারি না বাবা, তাহলে কবরের মাটি কিন্তু আমাদেরকে জায়গা দিবে। আর যদি কবরের মাটির দুনিয়ার ভিতরে আমল ঠিক না করে যদি কবরের ভিতরে যায়, তাহলে কিন্তু কবরের মাটি কিন্তু আমাদের জায়গা দিবে না। এই জন্য কবরে যাওয়ার আগে কিন্তু আমাদের ঈমান আমল ঠিক করে কিন্তু আমাদের কবরে যাওয়া লাগবে। বলেন ঠিক না বেঠিক? ঈমান আমল ঠিক করে কবরে যাওয়া লাগবে। অনেক মানুষ দেখা যায় গান বাজনা ভালো পছন্দ করে, অনেক মানুষ দেখা যায় নাচানাচি পছন্দ করে, অনেক মানুষ সুদ খেতে ভালোবাসে, অনেক মানুষ ঘুষ খাইতে ভালোবাসে, অনেক মানুষ কিন্তু নামাজ পড়তে ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে তার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। এই জন্য আমাদের সকলকে এই সমাজের ভিতরে চলতে হলে আমাদের দিন মেনে চলা লাগবে। দিন মেনে যদি চলতে পারি তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সম্মানিত আল্লাহ পাক করবেন। বলেন ঠিক না বেঠিক? অনেক সময় অনেক যুবক ছেলেকে দেখা যায় স্কুল কলেজ ভার্সিটির ভিতরে এমন ভাবে চলাফেরা করে, এটা ইসলাম সমর্থন করে না। আমি মাঝে মাঝে কলেজে যাই, আমি একজন কলেজের স্টুডেন্ট, আমি কলেজে রানিং চলতেছে, আমি অনার্স করতেছি এবং আমি ডিগ্রি করতেছি। আমি মাঝে মাঝে কলেজে যে দেখি এমন ভাবে চলাফেরা করে যে চলাফেরার কারণে আমি কলেজে ক্লাস পর্যন্ত করতে পারি না আমার চোখে লজ্জার কারণে। কিন্তু সে প্রত্যেকটা কিন্তু আমাদেরই মা বোন, আমাদেরই ভাই। সমাজের ভিতরে এমন বেহাপনা অশ্লীল ভাবে চলতেছে। আমি দেখি কলেজের ভিতরে ক্লাসরুমে সিগারেট খায়। এই আমাদের অবস্থা। এই জন্য আমাদের সকলকে ভালো হইতে হলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে তুমি খাঁটি করো, অল্প আমলই কিন্তু তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আমল যদি আমাদের খাঁটি না হয় তাহলে কিন্তু আমাদের কবরও কিন্তু শান্তি হবে না। বলেন ঠিক না বেঠিক? এমন একটা দুনিয়ার ভিতরে এসেছি, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হইতে পারবে তাদের জন্য কিন্তু কবরে কিন্তু শান্তির জায়গা হবে। আর যে ব্যক্তি কবরে দুনিয়ার ভিতরে ভালোভাবে কাজ করতে পারবে না সে কিন্তু সব জায়গায় কিন্তু ধরা খাবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা মুসলমানের কাজ হলো সব জায়গায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। বলেন ঠিক না বেঠিক? আমরা পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? বলে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমরা কি দিন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ? বলেন।